आज किन्तु तुम्हारे साथे फाटाफाटी एक जिनिस आमी बानिये देखाबो। तो नमस्ते नमस्कार सबाई केमन आछो? आमी अनेक भालो आछि। आर आजके आमी तोमादेर बानिये देखाबो दई बड़ा, जेटा आमार भीषण फेभारिट। तो चलो देखे नि এই দই বড়া বানানোর জন্য কি লাগছে। তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম বিউলির ডাল, আর বিউলির ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর আমি বিউলির ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপের মতন জল। এরপর ওটার একটা স্মুথ पेस्ट बानिए नेब। अच्छा এই সময় একটা টিপস বলে দিই, যখন বিউলির ডালটা পেস্ট করবে, যখন পেস্ট হয়ে যাবে তারপরেও কিন্তু 3-4 বারের মতন ভালো করে মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নেবে, দেখবে ওটা ভালো মতন ফেটে যাবে। এরপর আমি ওই বিউলির ডালের মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো মৌরি। তারপর ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতন একটু ভালো করে একটু ফেটিয়ে নিলে देखते पारबे एरकम जलेर मध्य दिलेई ओटा भेसे उठबे। तो आमादेर भालो मतन फाटानो हये गेछे। एरपर आमी आगे थेके तेल बसिए रेखे दिएछि। तारपर जलेर मध्य हाथटा चुबिए निये एरकम हाथेर मध्य निये आंगुलेर साहाज्ये एरकम भावे तेलेर मध्य दिए देबे। तो एइभावे आस्ते आस्ते बड़ागुलोके एइभावे तेलेर मध्य छेड़े देबे। आर एइ समय किन्तु तेलटा एकदम गरम होबे ना। तो देखो तोमरा देखेई बुझते पारछो जे तेलटा कतटा ठांडा रयेछे। तो एकदम ठांडा तेलेर मध्य एई बड़ागुलोके भालो मतन करे भेजे निते हबे। आर आस्ते आस्ते जखन भाजा हबे तखन कि करबे, एकटा चामचेर साहाज्ये बड़ार ओपरे एरकम भावे तेलटाके एकटु दिये देबे। ताहले कि हबे, बड़ार जे ओपरेर अंशटा रयेछे सेटाओ भालो मतन एकटु भाजा हये जाबे। तारपर एकटु समय पर बड़ागुलोके एकटा हातार साहाज्ये एइभावे भालो करे नाड़िये चाड़िये हालका हालका गोल्डन कलर आसा पर्यन्त भालो मतन एकटु भेजे निते हबे। जखन हालका गोल्डन कलर चले आसबे तखन एइगुलोके तुले एकटा थालार मध्य उठिए नेब। आर एई एकई भावे आर जे डालटा रयेछे सेई डालेर बड़ा आमी भेजे नेब। तो बड़ागुलो भाजा हये गेले एरपर आमी एकटा बड़ो पात्रेर मध्य निये नियेछि जल, ओर मध्य दिए देब 1 चामचेर मतन लवण और दिए देब 1 থেকে 2 চামচের মতন চিনি। তারপর সেটাকে ভালো মতন একটু গুলে নিয়ে এরপর আমি ওর মধ্যে যে বিউলির ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতন একটু রাখবো। আর ততক্ষণ আমি এইদিকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দই। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো সামান্য একটুখানি বিট নুন। চিনিটা ততটাই দেবে যতটা চিনি দিলে দইটা মিষ্টি হবে। এরপর ভালো করে এটাকে একটু ঘুটে নেবে। আর এর মধ্যে আমি 1/2 কাপের মতন একটু জল দিয়ে নিয়েছি। তো এই দেখো এরকমভাবে দইটাকে বানিয়ে নিয়ে তারপর যেই ডালের বড়াগুলোকে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম সেইগুলোও দেখো ভালো মতন একটু ফুলে উঠেছে। এরপর ওই ডালের বড়াগুলোকে আলতো হাতে বড়াগুলোর থেকে একটু জলটা বার করে নিতে হবে। আর এই সময় তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। এরপর ওই ডালের বড়াগুলোকে যেই দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটার মধ্যে দিয়ে তারপরে 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে একটু রেস্টে রাখতে হবে। আর যে এক্সট্রা বড়াগুলো রয়েছে সেইগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। তারপরে যখন খেতে ইচ্ছা করবে তখন সেটা বের করে এইভাবে বানিয়ে খেতে পারো। এরপর দেখো 2-3 মিনিট হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে এরকম একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি একটুখানি দই। দইটা তোমরা কম বেশি যেমন পছন্দ করবে সেই বুঝে দইটা দিয়ে দেবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা দিয়ে তারপর আমি ওর ওপর থেকে দিয়ে দেব তেঁতুলের চাটনি। আর এখানে আমি একটু বেশি করেই তেঁতুলের চাটনি দিচ্ছি কারণ এই দই বড়ার মধ্যে তেঁতুলের চাটনিটা দারুণ লাগে। এরপর ওর ওপর থেকে দিয়ে দেবো একটু চাট মশলা আর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো ভুজিয়া
তো এখানে চানাচুর বা ভুজিয়া অথবা বাদাম থাকলে তোমরা বাদামও দিয়ে দিতে পারো। আর ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো এই যে দেখো আমাদের দই বড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দোকানে তো তোমরা দই বড়া অনেক খেয়েছো, একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আর দোকান থেকে খেতে ইচ্ছা করবে না। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করো। আজকের মতন তাহলে টাটা।